চাঁপাইনবাবগঞ্জে অটো রাইস মিলে ধান সিদ্ধ এবং বিভিন্ন কাজে ব্যবহার করা দুর্গন্ধযুক্ত নোংরা ও কেমিক্যালযুক্ত পচা পানির ফলে ধান ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ঋণ করে চাষাবাদ করাতে বিপাকে পড়েছেন সদর উপজেলার আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা, বাইলাকান্দা মাঠের চাষিরা। বিঘা জমিতে ধরে 20 মণ ধান হবে, সেখানে 5 মণ হয় না, নষ্ট হয়েছে। যে পচা পানিতে বোতল যত আছে ময়লা মাটি তুষ পাতান সব ভেসে আসে। কোথাও ফলন নেমেছে অর্ধেকে, কোথাও আবার পাচ্ছেন শুধুমাত্র খড়। এবং বহুত রকমের ক্ষতি হয় বা ধান ফলন ভালো হচ্ছে না এই পানির কারণে। প্রতিবাদ করলে উল্টো ভয়ভীতি দেখান মিল মালিকরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের। বর্জ্যের একটা দূষিত যে অংশ থাকে সেটা অনেক সময় পরিবেশ দূষণ করে। এতে করে পরিবেশ দূষণের সাথে সাথে অনেক সময় ফসল উৎপাদনের ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তো আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিশেষ করে সদরের মধ্যে কিছু কিছু জায়গাতে যেখানে ধানের চালের চাতাল যেগুলো আছে সেগুলোরও কিছু বর্জ্য নির্গত হয়। নদী থেকে ধানের জমিতে সেচের পানি দেওয়ার জন্য নির্মিত ড্রেন দিয়ে আসছে অটো রাইস মিলের দুর্গন্ধযুক্ত কালো নোংরা বর্জ্য পানি। প্রায় 1 কিলোমিটার দূর থেকে দিনরাত ড্রেন দিয়ে সরাসরি ফসলি জমিতে ঢুকছে এসব পানি। এর প্রভাবে অধিক হারে পোকামাকড়ের আক্রমণ এবং জমে থাকা পচা পানিতে নুয়ে পড়েছে ধান। স্থানীয়দের অভিযোগ, মিলগুলো থেকে নির্গত অপরিশোধিত বর্জ্য পানি আশেপাশের খাল এবং কৃষি জমিতে প্রভাবিত হচ্ছে। পচা পানির কারণে ধানটা ধরলেন যে নষ্ট হতে যাচ্ছে। এই পানিতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ধানের জমিতে জমে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করছে। অনেক ক্ষেত্রেই ধান গাছ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে এবং ফলন মারাত্মকভাবে কমে যাচ্ছে। আমি এখন শুকাই দেবো, আমি ওই পচা পানি লেগে শুকাই দিতে পারি না। এটা এই একটা ক্ষতিকর। এই যে ধান পেকে গেছে, এ দেখো 2 দিন না 3 দিন হলো বন করেছে। এই পানিটা যদি আগে আসতো তাহলে মোটামুটি গেলে শুকিয়ে থাকতো। পরিবেশ অধিদপ্তরের দাবি, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ধান সিদ্ধ করার গরম পানি রাইস মিলের মধ্যে থাকা পুকুরেই রাখতে হবে। ধানের মিলের নোংরা পানি ফসলি জমিতে গিয়ে কৃষকদের ক্ষতি হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। শিষ্ট বর্জ্য ছাই বা যে তরল বর্জ্যটা সেটা পার্শ্ববর্তী কৃষি জমিতে নির্গত করা হয়। তো আপনারা জানেন যে আমরা যে সকল অটো রাইস মিলকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়েছে বা হালনাগাদ করা হচ্ছে, তাদেরকে সকলকে আমরা হাইকোর্টের যে একটা নির্দেশনা আছে যে ছাই শেড করতে হবে, আপনার একটা পুকুর করতে হবে, তারপরে হচ্ছে যে সাইক্লোন করতে হবে, যাতে এই যে সৃষ্ট বর্জ্যগুলো পার্শ্ববর্তী বা নদী খাল বা কৃষি জমিতে না যায়। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন শর্ত দিয়ে নবায়ন করা হচ্ছে বা তাদেরকে ওভাবে আমরা সচেতন করতেছি। স্থানীয়দের দাবি, দ্রুত এই বর্জ্য নির্গমন বন্ধ করে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন কৃষকরা। Side by side fridge